গেমন সেতুর বেহাল অবস্থা নিয়ে সরব হল কাঠিগড়া কালাইন ব্লক কংগ্রেস কমিটি। একই সঙ্গে বিভাগীয় কর্মকর্তাদের উদাসীনতার জন্য ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেতারা। রবিবার কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, কালাইন ব্লক কংগ্রেসের সভাপতি মিলন রায়, কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, কাঠিগড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক নিখিলেশ দেব, নজরুল ইসলাম বড়ভূইয়া, জিয়াউর রহমান সহ অন্যান্যরা সেতুটির হাল সরেজমিন পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, 1974 ইংরেজিতে তৈরি এই সেতুটি বরাক উপত্যকার 3 জেলা সহ ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর রাজ্যের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। বর্তমানে সেতুটির জরাজীর্ণ অবস্থায় শঙ্কিত হয়ে পড়েছেন 3 রাজ্য সহ বরাক উপত্যকার জনগণ। যে কোনো সময় অঘটন ঘটতে পারে, এমন অবস্থায়ও সরকারি বা বিভাগীয় কর্তাদের কোনো তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতৃবৃন্দ এবং জানান, আসন্ন দুর্গাপুজোর আগে গেমন সেতুটি মেরামতি করা না হলে কাঠিগড়ার সাধারণ জনগণকে নিয়ে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবে। কাঠিগড়া সমষ্টি গেমেন বরাক ব্রিজের উপরে আছি। এখানে আছেন আমাদের সঙ্গে আমাদের বিধায়ক আজি খলিল উদ্দিন মজুমদার মহাশয়, উপস্থিত আছেন কালাইন ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায় মহাশয়, উপস্থিত আছেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, ব্লক কংগ্রেস জেনারেল সেক্রেটারি এবং কালাইন ব্লক কংগ্রেস জেনারেল কমিটির নিখিলেশ দেব এবং জিয়াবুর রহমান এবং আমার ফুটবলারি জেলা পরিষদ নজরুল ইসলাম বড়ভূইয়া। আমরা আজকে এসেছি আমাদের বিধায়ককে নিয়ে। আমরা কালাইন এবং কাঠিগড়া ব্লক কংগ্রেস আমাদের যে বরাক উপত্যকার যেটা সংযোগকারী ব্রিজ, বরাক উপত্যকা 3টা রাজ্যের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম 3টা রাজ্যের যেটা সংযোগকারী ব্রিজ, বরাক ব্রিজ, গেমেন ব্রিজ নামে পরিচিত, সেই ব্রিজটির দুরবস্থা আজকে 2-3 দিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আজকে 2-3 দিন থেকে এটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করার পরেও আমরা বিভাগীয় তরফে কোনো ধরনের সচেতন বিভাগীয় তরফে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের কোনো ব্যবস্থা দেখছি না। আমাদের মাননীয় বিধায়ককে সঙ্গে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বরাক সফরে বারবার এসে আমাদেরকে বিভিন্ন বড় বড় প্রতিশ্রুতি দেন, সেই মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে যে আপনি আমাদের এই বরাকের একমাত্র সংযোগকারী রাস্তার অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করুন। না হয় আমাদের বরাক উপত্যকা আসাম রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু আমাদের বরাক উপত্যকা না, 3টি রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই অতি সত্বর এটার ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি আসামের আমাদের কাঠিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই ব্রিজটি দীর্ঘদিন থেকে অকেজ অবস্থায় আছে। দীর্ঘদিন বারবার মেরামতি করা হয়েছে, কিন্তু পার্মানেন্টভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। অতি সত্বর এটা যাতে পার্মানেন্ট ব্যবস্থা গ্রহণ করা হয়, না হয় আগামী দিনে আমরা কাঠিগড়া ব্লক কংগ্রেস আমরা আগামী দিনে এটা নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হইব। মোৰ গোটেই অসমৰ মই কাছাৰৰ যিবিলাক অৱস্থা, ইমান শোচনীয় অৱস্থা, সেইটোৰ কাৰণে মই অসমৰ মাননীয় মিনিষ্টাৰক মই কৈ আছোঁ যে আজিলৈকে মই কাছাৰৰ যে কাঠিগড়া গ্ৰেমেন ব্ৰিজখন 3টা মানে ষ্টেটৰ যোগাযোগ ব্যৱস্থা গোটেইখিনি বিচ্ছিন্ন হোৱাৰ মানে হৈ আছে। আজিলৈকে মানে কৰ্ণপাত দিয়া নাই। মই দেখিছোঁ মোৰ মন্ত্ৰী মিনিষ্টাৰ মহাশয় সদায় কৰ্ণপাত দি থাকে যে কাছাৰত যি হ'ব মই কাম কৰি যাম। আজি মই দেখিছোঁ যে গুৱাহাটী যিকোনো জেগাত যিবিলাক অভাৰব্ৰিজ কৰি আছে, যিবিলাক অভাৰব্ৰিজ কৰি যি জেগাত লাগে নালাগে তেনেকুৱা জেগাত কৰি আছে। আজি কাঠিগড়াৰ এমন অৱস্থা, এই কাঠিগড়া গ্ৰেমেন ব্ৰিজখন যদি ভাঙি গৈ যাবৰ অৱস্থা হৈ আছে, যদি তাহাত কৰ্ণপাত দিয়া নাই, মই ভাবিছোঁ যদি এনেকুৱা থাকি থাকে তেনেহ'লে 3টা ষ্টেটৰ মানে বেয়া হ'ব, মানে যোগাযোগ বিচ্ছিন্ন হৈ যাব। মই ৰিকুৱেষ্ট কৰি আছোঁ মোৰ কাঠিগড়া, মোৰ বিধায়ক লগত আছে, মোৰ কাঠিগড়াৰ বিধায়ক মাননীয় সন্মানীয় খলিল উদ্দিন মজুমদাৰ, মোৰ কাঠিগড়াৰ ব্লক সভাপতি মাননীয় হোসেন আহমেদ মজুমদাৰ, মোৰ লগৰীয়া ডিষ্ট্ৰিক্ট জেনাৰেল ছেক্ৰেটাৰী মোৰ বিশ্বজিৎ মালাকাৰ, নিখিলেশ দেৱ ভাই, সকলোলৈ আজি এটা ৰিকুৱেষ্ট কৰি আছোঁ, যি দুৰৱস্থাৰ কাৰণে মোৰ বৰাকৰ প্ৰতি মানে অলপ চকু ডেংগি ধৰি ৰাখিলে মোৰ অলপ সহায় হ'ব। সেইটোৰ কাৰণে মই ৰিকুৱেষ্ট কৰি আছোঁ, যদি সেইটোৰ কাৰণে যদি কৰ্ণপাত নিদিয়ে
মোৰ গোটেইখিনি কাঠিগড়া ইভেন কালাইন ব্লকৰ যিবিলাক কংগ্ৰেছ কৰ্মী আছে মই তেনেহ'লে বৃহত্তৰ আন্দোলন গঢ়ি তুলিম, লাগিলে ন্যাশনাল হাই অবরোধ করিম। এখানে গেমন সেতুতে দাঁড়িয়ে আছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক খলিলুদ্দিন মজুমদার সাহেব আছেন, সঙ্গে উপস্থিত আছেন কাঠিগড়ার ব্লক সভাপতি হুসেন আহমেদ চৌধুরী মহাশয়, কালাইন ব্লক সভাপতি মিলন রায় মহাশয় সহ আমার কাটিয়াবন কালাইন ব্লক কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গেমন সেতু। আপনারা গেমন সেতুর বেহাল অবস্থা আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করেছেন। বিগত কয়েক মাস থেকে যে বেহাল অবস্থা বর্তমানে আছে, এই বেহাল অবস্থার জন্য আমরা বিরাটভাবে আমরা চিন্তিত, কেননা যে কোনো সময় এই ব্রিজ অকেজো হয়ে যেতে পারে, এই ব্রিজ ভাঙন দেখা দিতে পারে। আপনারা দেখছেন যে এইভাবে ব্রিজটা বেশ কয়েকদিন থেকে চলছে, বিভাগীয় তরফ থেকে কোনো ধরনের নরঞ্চরণ আমরা এখনও বোধগম্য হচ্ছে না। এবং আপনারা জানেন এই ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে আর্থসামাজিক পুরা ভেঙে পড়বে গোটা বরাক উপত্যকা, যেখানে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর বিভিন্ন রাজ্যের সঙ্গে এই ব্রিজের যোগাযোগ আছে, এই যোগাযোগ ব্যবস্থা আছে, যার দরুন আমরা বিভিন্নভাবে আমরা বদরপুরে আমরা রেল লাইনের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, বিভিন্ন জায়গায় আমরা যাওয়া আসা করতে হচ্ছে সেই ব্রিজ দিয়ে। আজকে দীর্ঘ 50-60 বছর পুরাতন এই ব্রিজটা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু বিভাগীয় তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই আমরা আজকে এখানে এসেছি, আমাদের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিধায়কের নেতৃত্বে আমরা এখানে আমরা জানাতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে অতি সত্বর যদি এই ব্রিজের সংস্কার করা না হয়, এই যে বঙ্গন দশার যদি সংস্কার করা না হয় তাহলে খুব শীঘ্রই এই ব্রিজটা ভেঙে যেতে পারে। তাই আমরা চিফ মিনিস্টারকে আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর যাতে এই ব্রিজটা মেরামত করার।